সরকারের সমালোচকরা দেশ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলছে না, তাই সমালোচনায় কান না দিয়ে বরং জনগণের জন্য কাজ করে যাওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো দল বা ব্যক্তির নয়, বরং এই কৃতিত্ব সবার। তারা ভাইস চ্যান্সেলর নিয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ফেসিবাদী আমলে আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে বিএনপির এই আলোচনা সভা। গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজনরা। এবং বিভাজন শুধু সিভিল প্রশাসন নয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই তুলে ধরেন দেশ নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এর পুরো কৃতিত্ব এদেশের জনগণের। কে কি বলল তাতে কান্না দিয়ে জনগণের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সফল হয়েছে, অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যায়নি। এবং সরকার প্রধান বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা দেশ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলছেন না। এজন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জনগণ গ্যাস সংকট নিয়ে কোনো অজুহাত দিতে চান না বলে জানান প্রধানমন্ত্রী। জানান, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। চিন্তা করে কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরের লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয়, কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।